রোশনি, অনেক রাত হয়েছে, যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। এখানে থাকলে তো সে একই কথা তোকে শুনতে হবে। যা, ঘরে যা। আমি তো বললাম রোশনাই, যে যাই বলুক না কেন একদিন ঠিক প্রমাণ হবে যে তুমি কোনো দোষ করোনি, তুমি নির্দোষ। সুরঙ্গমা ম্যাডাম যেমন বলছেন যে উনি নাকি দেখেছেন নিজের চোখে তুমি গরিমার গায়ে আগুনটা ধরিয়ে দিয়েছ, এমন একজন ছিলেন সেদিন অনুষ্ঠানে যিনি দেখেছেন যে তোমার গায়ে আগুন লাগিয়ে তোমাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা ঠিক সময় প্রমাণ পাবে মা। আমাদের মেয়েটা বাঁচবে তো? কি বলছো? না না না, নিশ্চয়ই বাঁচবে, নিশ্চয়ই সুস্থ হবে। ডাক্তারবাবু বললেন একটা অপারেশন করতে হবে। অপারেশন? অপারেশন করতে হবে? আমার মেয়েটাকে আর কোনোদিনও হাঁটতে পারবে না, নাচতে পারবে না? কেন অকারণ দুর্ভাবনা করছো? নিশ্চয়ই পারবে, আলবাত পারবে। ঠিক সপ্তপদীর আগে ঘটনাটা ঘটলো। রোশনাই আসলে চায় না আমার মেয়ে 7 পা কেন 1 পাও ঘুরুক। খুব নাচার শখ ওর, বলো? খুব নাচার শখ না? আমি ওর পায়ে শেকল পরাবো, জানো? এমন শেকল পরাবো না যে সারা জীবনে আর 1 পাও নাচতে পারবে না, তুমি দেখো। সুরঙ্গমা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে সেটা সবসময় ভুল সিদ্ধান্ত হয়। রাগের মাথায় নীলাব্জ? আমি নিজের চোখে এই কাণ্ডটা ঘটাতে রোশনাইকে দেখেছি, সেটা আমার ভুল? আমি তোমার সঙ্গে এই মুহূর্তে এই নিয়ে কোনো তর্ক করতে চাই না। তর্ক? আমার সব কথাকে তোমার তর্ক বলে মনে হয় না? কেন বলো তো, কেন? আমার একমাত্র মেয়েকে কেউ পোড়াবার চেষ্টা করেছে আর তোমার সেটাকে তর্ক বলে মনে হচ্ছে? আমি তা বলিনি। তাহলে তুমি কি বলতে চাইছো নীলাব্জ? আমি বলতে চাইছি আমাদের মেয়ে হাসপাতালে ভর্তি, আমরা অন্য কারোর মেয়ে নিয়ে এখন আলোচনা করতে চাই না। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি সুদর্শনার মেয়ের হয়ে কথা বলছো, যে মেয়ে আমাদের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে নীলাব্জ গরিমা নয়, রোশনাই তোমার মেয়ে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।